আপনি জামাত ইসলাম পছন্দ করার আগে কোন দল করতেন? আমি বিএনপি সাপোর্ট করতাম, কিন্তু বিএনপির যে কার্যকলাপ, এই কার্যকলাপের কারণে আমি বিএনপিকে বয়কট করেছি এবং আমি জামাত ইসলামকে গ্রহণ করেছি। আগামীতে জামাত ইসলামকে ভোট দেবো আমরা। আচ্ছা, আপনি যে বিএনপি করতেন এর আগে, বিএনপি এবং জামাতের মধ্যে পার্থক্য কি পেয়েছে? আসলে বিএনপি তো জামাত বিএনপি কেউ তো আওয়ামী লীগের সময় রাস্তায় দাঁড়াতে পারতো না। এখন আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার কারণে বিএনপি এখন যে চাঁদাবাজি শুরু করে দিয়েছে, অনেক চাঁদাবাজি করছে বিএনপি। জামাত ইসলামের একটা লোক দেখতে পাই না যে সারা চাঁদাবাজির সাথে যুক্ত কিংবা বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িত। সব জড়িত বিএনপি এবং বিএনপির ভিতরে অনেক আওয়ামী লীগ ঢুকে তারা খারাপ কার্যকলাপ করছে। এই কারণে আমি চেঞ্জ করেছি। দল তো মনে করেন যে আওয়ামী লীগও ছিল, বিএনপিও ছিল, জাতীয় পার্টিও ছিল, এখন জামায়াত নতুন দল। কেন, তারা কি আপনার কাছে কখনো চাঁদা টাদা চায়নি বা কিছু করেনি? না, জামায়াত কি চাঁদাবাজি করে নাকি? আমি তো জানি না, এই জন্য তো আপনার কাছে জানতে চাচ্ছি। আমিও তো জানি না, কারণ শান্তির খোঁজে তো মানুষ দৌড়েই দিয়েছে, শান্তি তো পাইতেছে না। তো নতুন দল আইলে সবাই আশা করে যে শান্তি হয়তো কিছুটা পাওয়া যেতে পারে। আসলে কি আমার এই বয়সে দুটো দল ক্ষমতায় দেখলাম, বিএনপিও ছিল, আওয়ামী লীগও ছিল, কিন্তু আমি শান্তি পাইনি ভাই। আমি চাই নতুন দল আসুক, জামাত আসুক, একবার জামাত ক্ষমতা প্রয়োগ করুক, দেখুক, হয়তো বা আশা করি তারা মোটামুটি শান্তিপূর্ণভাবে দেশটা চালাবে। আমি জামাত ইসলামের সাপোর্ট কেলেগা যা ইসলামের পক্ষে যদি থাকে কেলেগা যে দলীয় ক্ষমতা আহে ওই ইসলাম বিরোধিতা করে। ইসলাম বিরোধী, আমরা ইসলাম বিরোধী মানি না, আমরা ইসলামটার উপরে প্রচার করতে চাই প্রতিটা ইয়ের মধ্যে, যাতে ইসলামটা সবসময় ঠিক থাকে আর এই ইসলাম বিরোধী যাতে না করে। যারা নির্বাচন দেয় তারা জনগণের শত্রু। 53 বছরের যে লুটপাট, এই লুটপাটের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চলতেছে। শুদ্ধি অভিযানের পর সব দলের মধ্যে সংস্কার হবে। যারা হলো যে লুটেরা, এরা যাদের নামে মামলা আছে, এরা হলো যে নির্বাচনে আসতে পারবে না। বিএনপি সংস্কার হয়ে আসতে হবে, জামাতকে সংস্কার হয়ে আসবে। নির্বাচনের মাধ্যমে যে জয়লাভ করবে সেই হবে। এখানে জামাত আসবে কি বিএনপি আসবে কি আওয়ামী লীগ আসবে এটা বলার আগে ভাগে বলা যাবে না। আমরা চাই শান্তি এবং সুন্দর একটি দেশ গঠন। তো আমরা শান্তি চাইতেছি। এখন আমাদের দেশে শান্তি যদি আনতে হয়, তাহলে শান্তি কোন লাইনে আছে আমাকে সেই লাইনে যেতে হবে। এই দেশে চাঁদাবাজি, সন্ত্রাস, তারপরে দর্শন, এগুলা বন্ধ করতে হলে এই দেশে প্রয়োজন ইসলামী শাসন, ইসলামী আইন। তো ইসলামী আইন এবং ইসলামী শাসন ছাড়া এই সমস্ত অপরাধ বন্ধ করা সম্ভব নয়। আমাদেরকে এই চাঁদাবাজ, দর্শন, সন্ত্রাস ইত্যাদি অপরাধগুলোকে বন্ধ করার জন্য আমাদের দেশে ইসলামী শাসন ব্যবস্থার প্রয়োজন। এখন আমরা অনেক বুদ্ধিজীবীর কাছে পরামর্শ চাই, আমাদের কতটুকু সংস্কার করলে, কতটুকু কোন পথে যাইলে আমাদের দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। আমাদের বুদ্ধিজীবীরা আমাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দেয়, কিন্তু পরিশেষে দেখা যায় তাদের পরামর্শ যতই কার্যকর করা হয় না কেন, এ দেশে আর শান্তি শৃঙ্খলা ফিরে আসে না। এ দেশের দুর্নীতি, এ দেশের চাঁদাবাজ, এ দেশের দর্শন, এ দেশে ঘুষ ইত্যাদি ইত্যাদি কোনো ধরনের অপরাধ এ দেশে বন্ধ হয় না। তো বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত করতে হলে এই বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থার প্রয়োজন। আমাদের উচিত বাংলাদেশে নতুন করে ইসলামিক একটি রাজনৈতিক দলকে সুযোগ করে দেওয়া এবং তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার ব্যবস্থা করা। যদি আমরা তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার ব্যবস্থা করি এবং তাদেরকে এনে দেই, তাহলে আমি আমার এতটুকু মেধা থেকে মনে করি, এতটুকু জ্ঞান থেকে মনে করি যে বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসবে। এই দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমাদের দরকার আল্লাহর বিধান, আল্লাহ তাআলার কোরআনের আইন। আল্লাহ তাআলার কোরআনের আইন এবং কোরআনের বিধান ছাড়া এই দেশের বুদ্ধিজীবীর আইন, এই দেশের গণতন্ত্রের আইন, এই দেশের তন্ত্রমন্ত্রের আইন দিয়ে কোনো দিন চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত রাষ্ট্র গঠন করা ইহকালও সম্ভব নয়। এই দেশে
শান্তি এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে হলে আল্লাহ তাআলার কোরআনের আইন চালু করার ব্যবস্থা করতে হবে। কোনো একটা দলের বিরুদ্ধে কোনো ওই ধরনের ভরসা নেই যে একক কোনো দল আসলে চাঁদামুক্ত হবে, এইটা এই দেশে ওইরকম কোনো দল নাই। এটা ঐক্যমতের একটা সরকার গঠন করতে হবে। যদি ঐক্যমতের সরকার হয় তখনই তাহলে সম্ভব। আসলে আমাদের দেশে চাঁদাবাজ বর্তমান বাইরে গেছে, আর বর্তমান পরিস্থিতির আইন শৃঙ্খলা অবস্থা খুবই খারাপ। আপনি যে কোনো জায়গায় দেখবেন কোবাকুবি, মানুষের সামনে কোবায় নিয়ে যেতেছে, ডাকাতি ছিনতাই বেড়ে গেছে গা, ছিনতাই পুলিশের কোনো আগের মতন মাঠে নাই, আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। আর একটু বলতে চান বলেন। একটু বলতে চাই, এটা হলো সরকার যখনই ঘোষণা দেয় জিনিসের দাম কমানোর জন্য, তখনই জিনিসের দামটা বেড়ে যায়। যেমন ব্রয়লার মূল্যটা 160 টাকা ছিল, সরকার ঘোষণা দিল কমানোর জন্য, একটা নির্ধারিত দাম বেঁধে দিল, এখন হয়ে গেল 190 টাকা। এটা প্রতিটা মূল্যে সরকার যখনই ঘোষণা দেয় কমবে, তখনই দাম বেড়ে যায়। আসলে এটা খুব শক্ত হাতে মনিটর করা দরকার। দলের কথা বলা যাবে না, তবে জনগণ ডিসাইড করবো যে কোন দল আসলে ভালো হবে। জনগণ তো বোঝে, এই দেশের জনগণ আন্দোলন করে যদি সরকার নামাইতে পারে আর এক সরকারও আনতে পারবে, এটাই স্বাভাবিক। এই দেশের জনগণেরও বোঝানোর মতো কিছু নাই, এরা অনেক শিক্ষিত। আমি মনে করি আপনার দেশের শান্তি শৃঙ্খলাভাবে কোনো উভয় পক্ষ আসলে আমাদের জন্য ভালো। কারণ দেশে আপনার এখন দেখেন বর্তমানে আমরা চলাফেরা করতেছি খুব ভয়ে, জিনিসপত্র যেই হারে দাম বাড়তেছে, খাইতে আমাদের চলাফেরা করতে অনেক কষ্ট হইতেছে। আগের থেকে জিনিসপত্রের দাম কিন্তু অনেক বেশি বর্তমান বাজারে, এটাই। আমি সর্বপ্রথম এদেশের চাঁদাবাজকে দূর করব, দুর্নীতি দূর করব, এবং সর্বপ্রথম এদেশের যেই বেহায়াপনা, অশ্লীলতা যেগুলি আজকের মাহফিলের মাধ্যমে উঠে এসেছে, এবং অন্যের সম্পদ লুণ্ঠন এবং পরধন লোভী, এবং এদেশের টাকাগুলি পাচার করে সুইস ব্যাংক সহ বিশ্বের বিভিন্ন জায়গায় পাচার করে যাওয়া। আপনারা জানেন, যদি আমাদের দেশের টাকা শুধু এই দেশে ইন্ডাস্ট্রি, মিল কারখানা করা হতো, এদেশের প্রত্যেকটি মানুষ কম পক্ষে 50 লক্ষ টাকার মালিক হতো। কিন্তু আমাদের দেশ থেকে সেই দুর্নীতি দূর করে আমাদের দেশকে উন্নতি একটি রাষ্ট্র কায়েমের জন্য চাঁদাবাজ, দুর্নীতি, এই সমস্ত বন্টন নীতি দূর করতে হবে ইনশাআল্লাহ। আপনি প্রধান উপদেষ্টা হলে এই কাজ করতেন, আর আপনি যদি প্রধান উপদেষ্টা হতেন, কি সংস্কার, কোন সংস্কারের কাছে সর্বপ্রথম হাত দিতেন? আমি যদি প্রধান উপদেষ্টা হতাম বা হই, তখন আমি সর্বপ্রথম যে কাজটা করতে যাব সেটা হচ্ছে যে সংস্কার করলেই তো হবে না। সংস্কারটা হচ্ছে কি, ধরেন ইসলাম কি বলতেছে, আপনার ইসলাম কোরআনে সবকিছুই আছে। যেমন দেখেন আজকে মিজানুর রহমান আজহারী হুজুর খুব ভালোভাবে বলছেন যে, একটা কথাই উনি তাফসীর করছেন যে কিভাবে দেশ চালাতে হবে বা কিভাবে মানুষের পাশে থাকতে হবে। তো আমরা ওইটাই চেষ্টা করবো। আমি যদি প্রধান উপদেষ্টা হতাম, সর্বপ্রথমে এটাই চেষ্টা করতাম যে আপনার কিভাবে দেশটাকে সংস্কার করা যায়। সংস্কার বলতে আপনার সর্বপ্রথম আপনার বেহায়াপনা, এর আগের ভাইও বলছে বেহায়াপনা, আগে যদি আমরা বেহায়াপনা ঠিক করি তাহলে অটোমেটিকলি সবকিছু ঠিক হয়ে যাবে। কোরআনের আইন যখন আমাদের দেশে চালু হয়ে যাবে, অটোমেটিক্যালি অলমোস্ট সবকিছু হাতের মুঠোয় চলে আসবে। তো আমি মনে করি কোরআনের আইনটা যখন বাস্তবায়ন হবে, তখনই দেশটা সংস্কার করা সম্ভব, এর আগে দেশ সংস্কার করা সম্ভব না। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম কাকা, আপনি কেমন আছেন? আপনি যদি এখন দেশের প্রধান উপদেষ্টা হন, আপনি কি কি সংস্কার করবেন? আমি দুর্নীতিবাজকে দূর করব। আর কি করবেন? দেশের যারা ভালো তারা কি চালাবে, যারা ভালো চালাতে পারে তারাকে আনতে হবে, তাদেরকে আনবেন। জি জি। আর কোন ইসলাম প্রচার করতে হবে। আর কিছু সংস্কার করবেন? হ্যাঁ। আর কিছু আছে আপনার? না না।